26,000 চাকরি বাতিল। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় সোমবার 25,753টি চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলো রাজ্য সরকার। স্কুল সার্ভিস কমিশনের অধীনে 25,753টি চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 48 ঘন্টা কাটতে না কাটতেই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। বুধবার শীর্ষ আদালতে পৃথকভাবে মামলা করেছে রাজ্য সরকার এবং রাজ্যের শিক্ষা দপ্তর। এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি চেয়ারম্যান রায় ঘোষণার দিনই কিন্তু জানিয়ে দিয়েছিলেন তারা শীর্ষ আদালতে দ্বারস্থ হবেন। এসএসসি নিয়োগে দুর্নীতির মামলায় শুনানির পর সোমবার রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সবর রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের নিয়োগের প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। তার ফলে চাকরি যায় 25,753 জনের, যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন। যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয়েছে ওই চাকরি প্রাপকদের। গত সোমবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এই যে জানিয়েছিলেন, হাইকোর্টের এই রায়ে তিনি খুশি নন। তিনি প্রশ্ন তোলেন, 5,000 জনের বিরুদ্ধে অবৈধ বা অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তার জন্য 26,000 জনের কেন চাকরি বাতিল হবে? সিদ্ধার্থ সেই দিনই জানিয়েছিলেন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেই মতোই চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে বুধবার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন এসএলপি করল এসএসসি। বুধবার সিদ্ধার্থ বলেন, আজ সেই সিবিআই তদন্তে 5,000 চাকরির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ছিল। এর বাইরেও 19,000-এর বেশি শিক্ষক এবং অশিক্ষক কর্মী রয়েছেন যারা এই মুহূর্তে চাকরি হারা। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষেই আমরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করছি। গত সোমবার হাইকোর্টে জানায় যে এসএসসি দুর্নীতি সংক্রান্ত যে অভিযোগগুলি নিয়ে তদন্ত চালিয়ে যাবে সিবিআই। প্রিয়জনের তারা সন্দেহভাজনভাবে কিন্তু ভাজনদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারে। অভিযোগ ছিল অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য বাড়তি পদ তৈরি করা হয়েছিল এসএসসিতে। সেই পদ তৈরি অনুমোদন দিয়েছিল খোদ মন্ত্রিসভা। সোমবারের রায়ের যে আদালত জানায়, সিবিআই চাইলে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। হাইকোর্টের এই রায়ের খবর প্রকাশ্য আসতে অসন্তোষ ছড়িয়ে পড়ে চাকরি হারাদের মধ্যে। তাদেরও প্রশ্ন, কয়েক জনের দুর্নীতির জন্য সকলের চাকরি কেন বাতিল করা হবে? বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমেছেন তারা।